হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমার এই ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ছেলে ঘুম থেকে উঠে গেছে, উঠিয়ে নিয়েছে, ওকে স্কুলে যাবে। ঘুমে চোখ খুলতে পারছে না, কী করবে? স্কুলের কথা বলতে চোখ তাকাতে পারছে না। তারপরে উঠেছে, উঠে ব্রাশ নিল। এবার আমি বিছনা টিছনা সবগুলো গুছিয়ে নেব। যে দেখুন কী অবস্থা, এই সবগুলো গুছিয়ে নিলাম। বিছনা, আলনা, কাপড় টাপড় সব গুছিয়ে নিয়েছি। এই যে এবার নেক্সট নোর রুমে, এটাও গুছিয়ে নিলাম। ড্রয়িং রুমটাও কমপ্লিট। এবার নিজে ব্রাশ করবো, ব্রাশ করে জল খাবো। এই যে এবার রেডি তারপরে হয়ে এখন গেছে, স্কুলে ছেলেকে রেডি যাবো করে স্কুলে। দিয়েছি, টিফিন খাওয়িয়ে এবার স্কুলে দিয়ে আসলাম। এবার স্নান করেছি, এখন কী করবো? পূজা দেব। পূজার ঘরে একটু টাইম কাটাতে বেশ ভালোই লাগে, টাইম করে দিই। আজকে অনেকগুলো ফুল পেয়েছি গাছে, এটা আমাদের গাছেরই ফুল। এই চন্দনের সেন্ট এত সুন্দর, এটা মায়াপুরের, তাই বারবার দিচ্ছি চন্দন। ঘরটাও চন্দনের গন্ধ হয়ে থাকে। যে আমাদের গুরুদেব রাম ঠাকুর, এখানে লক্ষ্মী আছে ছোট্ট করে। আমার ঠাকুর ঘরটা এরকম বড় না, প্রায় ছোট্ট মোটোই, এখনও করা হয়নি, সামনে করা হবে আমাদের ঘরের সামনে। যে বজরংবলী পাশে আছে আমাদের বিপদনাশিনী মা, যা বিপদ থেকে রক্ষা করে। আমি পুজো দিয়ে দিলাম। এই যে পূজার কাজ শেষ করে এবার চলে গেলাম রান্নাঘরে চা বসাতে। চা বসিয়ে নিলাম। এবার মনে হচ্ছে যে দুধ চা খাবো, ওই ফ্রিজ থেকে দুধ বার করলাম। এবার চা বানাবো, চা খেয়ে তারপর রান্না বসাবো। একটু টাইম কাটিয়ে মোবাইল দেখে তারপরে রান্না বসাবো। ছেলে আবার চলে আসবে 10:30টার মধ্যে। এখন বাজে 7টা, প্রায় 7টা। সব কাজ কমপ্লিট করে নিয়েছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।